আমি জেলখানা থেকে আওয়ার পর থেকে শুরু হয়েছে এই গ্রামের এই তুরফাল ভিন্ন ধরনের ঘটনা। মাথায় সাদা পাগড়ি, হাতে লোহার রড, শতবর্ষী একটি কবরস্থানের জঙ্গলের ভেতর গড়ে তুলেছেন দোতলা ছাপড়ি ঘর। নিজেকে পরিচয় দেন স্বপ্নাদিষ্ট পীর হিসেবে। তবে স্থানীয়দের দাবি তিনি হত্যা মামলার এক আসামি। কবরস্থানের এই রহস্যময় আস্তানাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা প্রশ্ন। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার একটি শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থান। চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে বিরাট এক বটগাছ, আর সেই গাছের নিচেই বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে দোতলা একটি ছাপড়ি ঘর। স্থানীয়দের অভিযোগ, হত্যা মামলার আসামি গয়াস মিয়া দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে এই কবরস্থানের জঙ্গলে আস্তানা গড়েছেন। তিনি নিজেকে স্বপ্নাদিষ্ট পীর বলে পরিচয় দেন এবং দাবি করেন স্বপ্নে পাওয়া নির্দেশেই এখানে অবস্থান করছেন। এই অলির এই বাণী শোনার পরে আমি গ্রামবাসীকে জানাইছি সবরে যে আমি এই জায়গাতে একটা স্থান করতাম, ঘর বানাইতাম, আমি খালি থাকতাম, আর কিচ্ছু নাই, তো থাকার জায়গাটা চাই। তো পঞ্চায়েতে এই সময় কইছে ঠিক আছে বানাও। তো তারা কইছে আমার কিছু টাকা পয়সা দেন, আমার টাকার সমস্যা। তারা কইছে আমরা টাকা পয়সা দিতাম না, তোমার গুণটি তুমি করো। তো এলাকার মানুষ আমার সাহায্য করছে, ইদনপুর, চণ্ডীপুর, এরকম আমার বহুত মানুষ আমার গোপনে সাহায্য করছে। সাহায্য দ্বারা আমি এই ঘরটা বানাইছি। এলাকাবাসীর আরও অভিযোগ, গয়াস মিয়াকে প্রায় হাতে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা করতে দেখা যায়। এতে কবরস্থানের পাশের সড়ক দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাদের দাবি, সন্ধ্যার পর কবরস্থানের নির্জন পরিবেশকে কাজে লাগিয়ে সেখানে মাদকসেবী ও সমাজ বিরোধী আড্ডা বসে। এতে কবরস্থানের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। গয়াস মাঝে নির্বাসী ওইখানে গুরুস্থানের মধ্যে আটচোরা করে আমরা বাজারও তার প্রায় সময় পাই। তার হাতের মধ্যে খন্তি, কুড়াল, দা, তারালু দা দেখতে ডর করে তারে। প্রায় সময় আমি কইছি তা খিতা করবা জুইতা না লইয়ে পারি না আমি। আর মানুষের ডরায়, বাচ্চা কাচ্চা ডরায়, রাস্তমকা গেলে আতঙ্কে মানুষ সবসময় থাকে। এখানে গয়েস মিয়া তার কাছে অস্ত্র শস্ত্র থাকে, মদ গাঞ্জা খায়, বাচ্চান্তরে প্রতিহত করে, বয়ে বাচ্চা নিদিকে যাইতে পারে না। অনেক কষ্ট হয়, গার্ডিয়ানে নিজে আন্না দিতে হয়, নিতে হয়। তার হাতে দা, চাইনিজ কুড়াল, কাশি এগুলা সবসময় থাকে। আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রী আমাদের কাছে ইয়া সবসময় অভিযোগ করে যে আমরা এই রাস্তা পায়ে আসতে ভয় পাই। আর কেউ কেউ ইয়া আবার অভিযোগ করে যে আমরা দমক দিয়ে তাবড়ায়। আর একদিন আমরা একটা মেয়ে অভিযোগ করছে যে আমরা ওই রাস্তা পায়ে যাইতেছি, আর যখন দা খাসি ওটা কুড়াল আতো নিয়ে আমরা মুখা অগ্রসর হয়েছি, আমরা দৌড়িয়া পূর্ব গ্রামের দিয়ে চক্কর দিয়ে বাড়িতে গেছি। দা, চাইনিজ কুড়াল, দা এগুলো দেখে বই পায় সবসময়, আর তাকে দেখতেও বই বই লাগে। যেভাবে মনে চায় সেভাবেই কথা বলে, আর রান্দা সবসময় হাতে থাকে, সবকিছু হাতে থাকে। থাকার পরে সে আমাদেরকে বই দেখায়, আসতে হলে এসে দূরে ছোটাছুটি করে এবং মদ গাঞ্জা পান করে। সম্প্রতি সরেজমিনে গিয়ে কবর ও ঘন জঙ্গলের মাঝখানে নির্মিত সেই দোতলা ছাপড়ি ঘরে অবস্থানরত গয়াস মিয়ার সঙ্গে কথা হয়। তবে তার বিরুদ্ধে আনা মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সব অভিযোগ অস্বীকার করেন। ঘরের মধ্যে তারা এখন বিরোধিতা করতেছে, গাঞ্জা খাই, মদ খাই, ভিন্ন ভিন্ন বিষয় তারা আমার উপরে বাদ বিষয় তুলতেছে। তা আমি আবার দুই একটা ভিডিও ছাড়ছি এলাকাত যে আমি যদি সঠিক অপরাধী হই তাইলে আমার পঞ্চায়েত মেলো খাড়া করা হইতো, পঞ্চায়েত মেলো আমার বিচার করা হোক। যদি আমি সঠিক অপরাধী হই, থানার যাওয়ার আগে যেন পঞ্চায়েত দ্বারা করা হয়, এখানে পঞ্চায়েত হই। কারণ পঞ্চায়েতের সব মানুষ আমার বিপক্ষে নাই, মোটামুটি আমার সবাই আমার চিনতেছে। আর আশা করি এরা কেউ মিশা মারতো না, 3 গ্রামের মানুষে মিশা মারতো না। আমি 3 গ্রামের মানুষের মানি, আপনারা এরা লইয়া যে কোনো একটা বাদ করে উপা। আমার অতটুকু দাবি পুরা এলাকার কাছে। এই হয়েছে কি আমার ফাইনজাতুন, আমি শখের মানুষ, আমি এই বিদ্যায় পাইছি, এরপরে এই জিনিসটা আমার কাছে থাকে। তো এটা যে থাকে, এই যে জঙ্গলের ভিতরে ঢুকতে হইলে বারোইতে হইলে ভিন্ন ভিন্ন জাতের সমস্যা হয়, এর কারণে এটা আমি মাঝে মাঝে লোকে রাখি, সব সময় নাই। কাশি থাকে আর কুড়াল, এটা চাইনিজ নাই, শুধুই কুড়াল, যে সময় থাকে যে কোনো একটা থাকে। তো এগুলা দ্বারা আমি এখন পর্যন্ত একজন মানুষের কুদানি মারছি না। এই এলাকাটা আপনারা জিকাউকা, যদি একজন মানুষের হয় বলে কুদানি মারছি, তাইলে আপনারা যে শাস্তি দিবেন আমি মান্য নিব। তার দাবি, আশ্রয়হীন হয়ে পড়ায় বাধ্য হয়ে সেখানে বসবাস করছেন। পাশাপাশি তিনি বলেন, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত নন, বরং আধ্যাত্মিক সাধনাতেই সময় কাটান। এদিকে স্থানীয়রা কবরস্থানের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে কবরস্থানের পবিত্রতা ও এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। সরকারের কাছে দাবি করি এখান থেকে গড় তুল্লা দেওয়া হইতো, গয়েস মিয়ার এখান থেকে সরাইলে হইতো।